নাজিরপুরে যৌথ বাহিনীর চেকপোস্টে বাস থেকে গাঁজাসহ আটক 2, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড প্রদান। পিরোজপুরের নাজিরপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ 2 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে নাজিরপুর উপজেলার চোঠাইমহল বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তল্লাশি চেকপোস্ট বসানো হয়। নিয়মিত চেকপোস্ট চলাকালীন ঢাকা থেকে পাথরঘাটাগামী রাজীব পরিবহন থামিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় বাসের ভেতর থেকে মাদকদ্রব্য গাঁজাসহ 2 জনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে ও বাসের হেলপার জালাল হোসেন এবং মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের মোহাম্মদ হারুন ফরাজির ছেলে ও বাসের যাত্রী মোহাম্মদ হেলাল। আটককৃতদের রাতেই উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36(5) ধারা অনুযায়ী প্রত্যেককে 100 টাকা নগদ অর্থদণ্ড ও 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর আসামিদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়। তবে বিচার কার্য শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী আসামিদের ভবিষ্যতে মাদক থেকে দূরে থাকার এবং এ ধরনের অপরাধ না করার জন্য শপথ বাক্য পাঠ করান। পরে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বরিশাল.নিউজ।